الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسي. اللهم لك الحمد كله دكه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকল শ্রোতাকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। দিনই কথা যদি না হইতো তাহলে আপনাদের কাছে অনুরোধ করতাম না। দিনই কথা বিদায়। দিনই কথার সাথে আল্লাহর রহমতের একটা সম্পর্ক আছে। কেননা পুরাণই বলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি দয়া করব। কিন্তু দিনই কথার জন্য একটা পরিবেশ হইতে হয়, শোনার পরিবেশ, বসার পরিবেশ, মজমার পরিবেশ। যদিও লাউড স্পিকার থেকে জানি না রেডিও খোলা আছে কিনা, থাকলে ঘরের থেকেও শোনা যায়, ঠিক না? কিন্তু পরিবেশ অন্য জিনিস। এই জন্য মেহেরবানি করা শোনার পরিবেশ এবং বসার পরিবেশ যদি আমরা পুরা করতে পারি তাহলে আল্লাহর অঙ্গীকার পুরা হবে। লাআল্লাকুম তুরহামুন। আর একটা কথা চির সত্য, মানুষ এটা মানুক আর না মানুক, কখনো মানুষ মানে না। কেননা বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, যুক্তি তর্ক মানতে দেয় না, কখনো মন মানতে দেয় না, শিক্ষা দীক্ষাও মানুষকে মানতে দেয় না। কিন্তু কথা কিন্তু এটাই সত্য, আল্লাহর রহমত ছাড়া আমাদের এই ছোট জীবনটা চলবে না, এক পাশও চলবে না। হ্যাঁ, চলতে পারে, কেননা যতদিন পর্যন্ত আল্লাহ সীমারেখা দিয়ে রাখছেন ততদিন পর্যন্ত চলবে। কেননা আল্লাহ ইচ্ছার উপরে হস্তক্ষেপ করেন না। মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিদায় আল্লাহ মানুষের ইচ্ছা স্বাধীনতার উপরে কখনো আঙ্গুল দেন না, হস্তক্ষেপ করেন না। যদি করতেন, মানুষের বিরোধিতা করলে মানুষ রাগান্বিত হয়, ক্ষেপতে ক্ষেপতে এতটুকু হয় যে কখনো জান নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যায় যে তোকে দুনিয়াতেই রাখবো না, ঠিক না? বুঝাইতে পারতেছি আমি? মানুষের বিরোধিতা যদি মানুষ সহ্য না করে
তাহলে আল্লাহর বিরোধিতা আল্লাহ সহ্য করেন কি করে? Allah. আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো Allah. আল্লাহ। আল্লাহ নিজের নামটাই এরম নিছেন যে আপনি যেদিক দিয়ে বাদ দিবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহই থাকবে। Subhanallah. Allahu Akbar. আপনি লাম আলিফ বাদ দিয়া দেন, তারপরও দেখবেন কোরআনে লেখা আছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার একটা লাম বাদ দিয়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। Allah. আরেকটা লামও বাদ দিয়া দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। Subhanallah. Allah. আপনি কোন দিক দিয়ে আল্লাহকে আল্লাহ তো আল্লাহ, Allah. Akbar. এর বিরোধিতা করে আপনি বাঁচবেন কি করে? কিন্তু বেচা যাই কেন? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় বেচা যাই। আমার কথা খুব ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। ঠান্ডা কথা তো, গরম না, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর বিরোধিতা করে মানুষ বাঁচে কি করে? শুধু বেচা যায় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, আর সীমারেখা আছে বিদায়। দুটা কারণে, একটা ইচ্ছা স্বাধীনতা আর একটা সীমারেখা। ঘুড়ি যতই উড়ুক সুতাকার হাতে, আপনার হাতেই তো, ঠিক না? কি বলেন? Ji. এই জন্য উর্দুওয়ালারা খুব সুন্দর লিখছে। কোন উর্দু কবি লিখছে কাগজ কাটকর পতঙ্গ বানায়া, কাগজ কাটা আমি ঘুড়ি বানাইছি, ছোড় দিয়া আসমান মে। খোলা আকাশই তো উড়ায়, ঠিক না? পতঙ্গ বেচারা ক্যা করেগা রস্সি মেরে হাত মে। তো উঠতে উঠতে আর কতটুকু উড়বে, কত সময় উড়বে? একশো রশি তো আমার হাতে। যখন আর চোখে সন্ধ্যায় চোখ ঘুরি দেখবো না, তো রশিটাই না নামায় নিমু। আল্লাহ আমাদেরকে সীমা রেখা দিচ্ছেন, এই জন্য আমরা ইচ্ছা মতো চলতে পারি। নাহলে কসম খোদার, উন্নত দেশে থাকেন, উন্নত ভাষায় কথা বলেন, বিদায় ইংলিশই দেখা নিয়েন একবার আল্লাহর 99 নামের অর্থ। বাংলা বাদই দিলাম, বাংলায় দেখেন না, ইংলিশেই দেখেন। উন্নত দেশেই থাকেন আপনারা, ইংরাজিতে কথা বলেন, ইংলিশে দেখা নিয়েন আল্লাহর 99 নামের অর্থ কি। Yeah. তাইলে হয়তো বিবেকের পর্দা খুলবে, আল্লাহর পরিচয় সামনে আসবে, বুঝে আসবে কে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিল। যদি না দিতেন তাহলে একটু উপরে তাকায় দেখেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। আল্লাহ বলে আকাশ দেখ, উচ্চতা দেখ, আরে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, এক সুতা নিচে নামার ক্ষমতা নাই। কিন্তু আসেও খুঁটিহীন, তারাও না বিগাইরি আমাত, কোনো খুঁটি নাই। খুঁটিহীন জিনিসটা তো ভারে, ওজনে, ওয়েটে নিচে নামার কথা, ও নামার ক্ষমতা নাই। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্যটা দেখো আর কিরণ দেখো, ওটারও ইচ্ছা স্বাধীনতা নাই। 9,30,00,000 মাইল দূরে, 6,00,000 কিলোমিটার পার ঘন্টায় গতিতে, 360 দিন, 65 দিনে 365 কক্ষপথে সে ঘুরতে বাধ্য। জলবায়ু পরিবর্তন হয়েছে, সূর্য নিচে নেমে আসে না। জলবায়ু বোঝেন তো, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে না। Yeah. নাহলে এরকম সামার তো কখনো ইংল্যান্ডে পায় নাই, ঠিক না? এই বছর যে সামার পাইছে, কি পাইছেন নাকি? আরো সামনে পাবেন ইনশাআল্লাহ। তো সূর্য তো নাইমা আসে নাই, জলবায়ু চেঞ্জ হলো কেন? আল্লাহ বলে ওটাকেও ইচ্ছা স্বাধীনতা দিই নাই, সমুদ্রকেও ইচ্ছা স্বাধীনতা দিই নাই। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা। পদ্মা, মেঘনা, সুরমার ঢেউ বড় না সমুদ্রের ঢেউ বড়? বলেন। হ্যাঁ, আজ পর্যন্ত এক সুতা তো ভাঙ্গা দেখাইতে পারলো না, না বঙ্গোপসাগর ভাঙতে পারলো, না আপনাদের চতুর্দিকের সাগর ভাঙতে পারলো, এক সুতা তো ভাঙতে পারলো না।
কিন্তু পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, বাংলাদেশের নদী তো ভাঙ্গা গ্রামকে গ্রাম সব সাইজ করে দিছে, ঠিক না? কেন? আল্লাহ বলে ওটাকে ইচ্ছা স্বাধীনতা দিই নাই। কেননা ও বাংলে আর মাটি থাকবে না। ও বাংলে কি আটলান্টিক বাংলে কি মাটি থাকবে নাকি? আরে বলেন না কেন? না প্রশান্ত বাংলে মাটি থাকবে। প্যান প্যাসিফিক যদি ভাঙ্গা শুরু করে তাহলে আর মাটি থাকবে না। আটলান্টিক ভাঙ্গা শুরু করলেও মাটি থাকবে না। আল্লাহ বলে ওকে ইচ্ছা স্বাধীনতা দেয় নাই, ওকে বাধ্য করছি। এরকম পাহাড়কে বাধ্য করছি। তো যেটা আমি বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহর রহমত ছাড়া এক সুতা চলার, এক কদম, এক শ্বাস নেওয়া ক্ষমতা নেই। আল্লাহর রহমত আমাদের দরকার। আল্লাহর রহমত আমাদের দরকার। কিন্তু আল্লাহর রহমত আমার দিকে দাবিত হবে কিভাবে? এটাই তো মুসলমান জানে না। রহমত আমার দিকে আসবে কিভাবে? শিখলে পাওয়া যাবে যে কি কি কারণে রহমত আমার দিকে আসে, কোন আমলে রহমত আসে, কোন জিনিসের মাধ্যমে রহমত আসে। আর রহমত ছাড়া কিন্তু এইখানের জীবনটা গুছাইতে পারবেন আপনি, আমি এটা অস্বীকার করব না। কেননা এইখানে যতদিন থাকবে এতদিন আল্লাহর দায়িত্ব আছে। আল্লাহ নিজেই দায়িত্ব নিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি অস্তিত্ব দিছি, যতদিন তুমি এখানে থাকবে আমি তোমাকে গুছায় দিব, তোমাকে কিছু না কিছু পাওয়ায় দিব। আর দুনিয়া মকসুম, তোমার ভাগেও আমি কিছু লিখছি। এমন না তোমাকে শূন্য কপাল দিয়া পাঠাই নেয়, কিছু না কিছু তোমার কপালে লিখছি। তোমাকে আমি বাজেট থেকে ভুলি নাই। কাসসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকে আমি বাজেটে ভুলি নাই। তোমাকে বলবো কোত্থেকা? তোমাকে কিছু না কিছু দিব। কিন্তু যদি রহমত না মিলল, এইখানেরটা তো বন্টনের কারণে গুছায়া গেল, কিছু মিলল। আজকে আমাদের কিঞ্চিতই মিলছে, আশা অনুযায়ী মিলে নাই। কেউ বলতে পারবেন না। ইংল্যান্ডে থাকলে কি হবে যে আশা অনুযায়ী আমার ইংল্যান্ডে মিলে গেছে, যতটুক আশা করছিলাম অতটুক মিলছে। একজন হাত উঠে বলতে পারবেন? রাগ হয়ে গেলেন? না না, আশার থেকে কম মিলছে। আশা ছিল অনেক, আশার তুলনায় কম মিলছে। মানুষের আশা খাটো হয় না। বাংলাদেশে বসে দেখলে দেখা যাবে বেশি মিলছে, কিন্তু এইখানে যে চলে আসছে ওর আশাটা মাপলে দেখা যাবে এখনো অনেক কম মিলছে। তো সত্য এটাই, যেটা বুঝাইতেছিলাম। তর্ক বিতর্কের বিষয় না, ভাবার বিষয়। কিন্তু এই রহমত ছাড়া ওইটা গুছানো হবে না। ওইটা শুধু এইটা গুছানো জীবনটার উদ্দেশ্য না। দুনিয়াতে কিছু পাওয়া যাওয়া এটা জীবনটার উদ্দেশ্য না, অস্তিত্বের উদ্দেশ্য না। তাইলে কবি কোনোদিন বলতেন না তুঝে তুনহায় কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है। कुरान कोनोदिन चित्कार दित ना फाहसिबतुम अन्नमा खलकनाकुम आबास। তোমার ধারণা কি তোমাকে এই জন্য অস্তিত্ব দিছি? গড়বে, গাড়বে, কামাবে, খাবে, ঘুমাবে, এটার জন্য তোমার অস্তিত্ব? এটার জন্য তোমার পিছনে এত বাজেট? আচ্ছা, আপনারা তো উন্নত দেশের মানুষ, বিবেক দিয়ে একটা কথা বলেন তো, দুনিয়াটা তো ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে, আপনি বসে আছেন কি করে? কোনো জিনিস যদি দৌড়াইতে থাকে, ছুটতে থাকে, গাড়ি যদি ১২০ কিলোমিটার ১২০ মাইল বেগে যদি চলতে থাকে, তো আপনি ছাদে বইয়া কি ডুগডুগি বাজাইতে পারবেন? না বসে থাকতে পারবেন?
আপনি বসে আছেন কি করে? 66,000 মাইল গতিতে তো চলতেছে, 1,000 মাইল গতিতে ঘুরতেছে। এটা তো আপনাদের বিজ্ঞানের কথা। আমরা তো দিব্যি আরামে জমিনে চলতেছি। জমিনই আমাদের সবচেয়ে প্রশান্তির জায়গা। ওয়াজআলনাল আরদা কারারা, আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, الله أكبر প্রশান্তির জায়গা বানায় দিছি। তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দনি দেয় যে তুমি অনার্থক না। এটা ভাবো কি করে যে তোমার মতো একটা মানুষ অনার্থক? তোমার পিছনে এত বাজেট ব্যয় হইতেছে, তোমাকে আমি জমিনে ধরে রাখতেছি, তোমাকে ডেলি অক্সিজেন দিতেছি, নির্ভীক অক্সিজেন নিতেছি, ছাড়তেছি, পিওর অক্সিজেন নিতেছি, পিওর অক্সিজেন। তুমি অক্সিজেন নিতেছো, তোমার কিডনিকে আমি ডায়ালিসিস করতেছি ডেলি 36 বার, سبحان الله তোমাকে শ্বাস প্রশ্বাস নিতে দিতেছি। 24 ঘন্টা তোমার চোখের অগোচরে তোমাকে 100 বার সুরক্ষিত করতেছি। سبحان الله আপনি দেখেন না যে আপনাকে সুরক্ষা করে? 24 ঘন্টা, আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে তোমার অন্তরালে আমি সুরক্ষা করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি। যদি আল্লাহ তুলা ধরতেন তাহলে আপনার আমি পাগল হয়ে যেতাম, পাগল। ওই জিনিসগুলো যদি দেখাইতেন তাহলে আপনার আমি পাগল হয়ে যেতাম, পাগল। রাগ হয়ে যায় না? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, কুকুরের নাকে যে সেল দিছে আল্লাহ, এটা যদি আপনার আমার নাকে দিত তো ঘরের বাথরুমের দুর্গন্ধে পাগল হয়ে যেতেন। জিজ্ঞেস করেন ডাক্তারদেরকে। আমি বড় কথা বলতেছি না, বিজ্ঞানতে বাইর করেই বলতেছি। কুকুরের নাকে যে সেল দিছে আল্লাহ, আপনার নাকে যদি ওই সেলটা দিত তাহলে আপনি এই ড্রেনের দুর্গন্ধে পাগল হয়ে যেতেন, পাগল। মানুষ বেশিক্ষণ দুর্গন্ধ সইতে পারে না, নাইলে নাকে রুমাল ধরে কেন, নাক চাইপা ধরে কেন? যুবকদেরকে বলতেছি, যাও বাসায় যে ইন্টারনেটে দেখো যে কুকুরের নাকে সেল কয়টা আর তোমার নাকে সেল কয়টা। 5 গুণ কম কুকুরের নাকের চেয়ে 5 গুণ কম দিছে আল্লাহ। নাইলে বাথরুম এই দুর্গন্ধে পাগল হয়ে যেতাম। আল্লাহ বলে তুমি অনার্থক কি করা? তোমাকে তো 24 ঘন্টা সুরক্ষিত করি। বিদায় কথা লম্বা করলে লম্বা হবে। এখন বেশি কথা মেমোরিতে নেওয়ার আমাদের সময় নেই। বুড়ারা বলতে পারবে, আগে আমরা স্কুলে নামতা পড়তাম, নামতা 25-এর 27-এর 30 পর্যন্ত নামতা পড়াইতো। নামতা বোঝো? নিউ জেনারেশন নামতা বোঝে না। 2 দুগুণী 4, 3 দুগুণী 6, ঠিক না? এখন আপনি বলেন 8-এরটা বলতে পারবে না, ক্যালকুলেটর লাগবে। কেননা মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য বেশি কথা বললে মনে থাকবে না। কেন আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, আমাদের মেমোরি এখন প্রযুক্তি দিয়ে কাজ করে। এই জন্য সবাই দেখবেন গুগলে বিশ্বাসী। কি ওই যে কেউ আর বুক টুকে বিশ্বাসী না, আলেম ওলামায় বিশ্বাসী না। সবাই হতে পারে এইখানেও কেউ আছে, আমি বলতেছি পিছের থেকে গুগলে দেখতেছে الله أكبر যে এটা সত্য কিনা। তো আমাদের মেমোরি শর্ট হয়ে গেছে, এই জন্য কথা লম্বা বলবো না। আমার উপরে রাখবেন না, আমি প্রথমবার আসছি, আর আসি না না আসি আল্লাহ জানে। এই জন্য একটু খুলা বলতেছি। তো মেরে দোস্ত, সত্য এটাই, ভালো মতে বোঝেন, সত্য এটাই। আপনি আর আমি অনর্থক না। الحمد এই জন্য আল্লাহ বলতেছেন যে রহমত ছাড়া এটা তো গুছায়া যাবে। এই দুনিয়াটা যতদিন থাকবো অতদিন গুছায়া থাকবে, দিবে আল্লাহ কিছু, একবারে বঞ্চিত করবে না। এই জন্যই কোরআন বলছেন
লা ইউযাইয়ু আমালা আমিলিন, আল্লাহ বলে তোমাদের চেষ্টাকে আমি বৃথা যাইতে দেই না। আল্লাযীনা জাহাদু ফিনা, চেষ্টা যে করবে তাকে কিছু না কিছু দিবই, খালি হাতে ফেরত দিব না। কিন্তু রহমত ছাড়া ওইটা গুছানো হবে না, আখিরাত গুছানো হবে না। বিদায় এই ছোট জীবনটার উদ্দেশ্য শুধু এটা না যে এইখানের জিনিসটা এইটাই গুছাইবেন 60-70 বছর, একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, একটু ভালো পড়া, এটা গুছানো উদ্দেশ্য না। একটু ভালো পরিবেশে থাকা, সোসাইটিতে থাকা, এটা উদ্দেশ্য না, কসম খোদার না। আজকে হয়তো আমি দেখায়া বুঝাইতে পারতেছি না, বলতে চেষ্টা করতেছি। যদি এরকম প্রযুক্তি থাকতো আর আল্লাহ যদি এরকম ক্ষমতা দিতেন, তো আপনাদের ছাদ সরায়া দেখায়া দিতাম। ওই যে দেখেন, আল্লাহু আকবার। এরকম সিস্টেম রাখেন না আল্লাহ। শুধু একজনকে নিয়ে দেখায়া দিছেন, বন্ধুকে নিয়ে দেখায়া দিছেন, বন্ধু আপনার উম্মত বড় তর্কবাগীশ উম্মত হবে। অন্য উম্মত অন্য দিক দিয়ে আগে ছিল, কিন্তু আপনার উম্মত বড় তর্কবাগীশ উম্মত হবে। তর্কবাগীশ, তর্কবাগীশ বুঝেন? এই জন্য এক হাদিসে আছে, সায়াতি আলা উম্মতি জামান কাসীরুন খুতাবাউহু। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। প্রত্যেক ব্যক্তি কি কি বক্তা। কালিলুন উলামাউহু, পারফেক্ট আলেমের সংখ্যা দিন দিন কমতে থাকবে। কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে। মৌলানা তর্কবাগীশ না যে মরে গেছে ও না, প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে, সবাই তর্ক করবে। কাসীরুন সুওয়ালুহু কালিলুম মুতুহু, সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা খুব কম হবে। হাওয়া ফিহি কাঈদুল ইলমে, 1400 বছর আগে বলা গেছে, মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। সে বিদ্যার আলোকে চলবে না, বরং বিদ্যাকে নিজের মন মতো ব্যবহার করবে। মনে হয় এটা বুঝাইতে কঠিন, বুঝতে কঠিন হইতেছে, ঠিক না? কি আপনাদের এখানে না হলে আমাদের দেশে গেলে বোঝা সহজ। প্রত্যেক বিদ্বান যেই জায়গায় বসা আছে, কলমের খোঁচা দিয়া সবকিছু নিজের মন মতো বিদ্যারে চালাইতেছে, ঠিক না? ও আলোকিত হবে তো দূরের কথা, ওর চেয়ে বড় অন্ধকার মনে হয় গুটগুটে অমাবস্যা রাত্র না, ও এরকম অন্ধকার, আলো তো দূরের কথা, ঠিক না? বিদ্যার আলোকে কেউ চলবে না, বিদ্যাকে নিজের ইচ্ছা মতো চালাবে। বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য চালাবে। হাওয়া ফিহি কাঈদুল ইলমে, বলছে এটা কখন হবে? তো বলছে ইদা উমিতাতিস সালাহ, যখন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে 80 না 90% উম্মতের জীবনে নামাজ নাই, নামাজ মরা গেছে। কবিলাতির রসা, ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। মুসলমানদের কথা বলছে, মুসলমান সমাজে হবে ঘুষ রীতিতে নীতিতে। রীতিনীতি বোঝেন? অ্যাসেম্বলিতে পাশ হবে না, কিন্তু চলবে এমন যেমন এটা রাষ্ট্রীয় নীতি একটা, ঘুষ না দিলে কিছু হবে না। ওয়ায়ুবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার চাকচিক্যের জন্য দিন সোনার প্লেটে রাইখা বিক্রি করে দিবে, ছেড়া দিবে। অথচ আল্লাহ ওকে জন্ম দিছে মুসলমানের ঘরে, আল্লাহ ওকে পছন্দ করছে উম্মতে মুহাম্মদী হিসাবে, আল্লাহ লাইক করছে। কতজনের ভালোবাসা পাওয়ার জন্যই তো সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, না থাকে না? কি আপনারা বয়স হয়ে গেছে হয়তো থাকেন না, যুবকরা বুঝবে আমার কথা। যুবতীও ঘুরতে থাকে, যুবকও ঘুরতে থাকে।
বড়র ভালোবাসা পাওয়ার জন্য ছোট করতে থাকে, বড় পদস্থের ভালোবাসা পাওয়ার জন্য ছোট পদস্থ করতে থাকে। আল্লাহ তো আল্লাহ। Allah. দিন বিক্রি করে দিবে দুনিয়ার জন্য, ইসলাম বিক্রি করে দিবে, দিন বিক্রি করে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমত ছাড়া এটা গুছানো হবে, কেননা কিছু লেখা আছে ওটা মিলবে। আল্লাহ এটাতে কোনোদিন কৃপণতা করবেন না, বরং একটু ওয়াদা বেশি আছে। যত বেশি দূরে তাকে দিবে তত বেশি এখানে। কোরআন এটাই বোঝায়, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। অল্প কয়েকদিন তাদেরকে দিবে, খুব দিবে। ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, কোরআনে আছে সমস্ত গেট আমরা খুলে দিব, সুইচ গেট খুলে দিব, ছপ্পর ফাইরা দিব। বলা যায় ওই বাংলা সত্য যে রাত রাত কোটিপতি বানায় দিমু, শুধু এই দুনিয়ায় দিমু। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু দিব না। বিদায় শেষ কথা চলে আসছি। আল্লাহর রহমত ছাড়া ওই জায়গাটা গুছানো হবে না, যেইখানের যাত্রী আমরা সবাই। আপনি না মানলেও যাত্রী, মানলেও যাত্রী। ওই প্রবাদ বাক্যর মতো, মানিয়া না মান নাই তেরা মেহমান। আপনি মানেন আর না মানেন, আপনি যাত্রী, আমি যাত্রী। আপনি বিশ্বাস করেন আর না করেন, এতটুক তো বিশ্বাস দুনিয়া করে যে মানুষ মরণশীল, তো আপনি মৌতের যাত্রী। মৌত নিয়ে কোনো মতানৈক্য মানুষের মাঝে নাই, সারা দুনিয়া একমত, 800 কোটি মানুষ একমত, মরতে হবে। বিদায় আপনার আমি কিন্তু যাত্রী। যাত্রা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আপনার রাজত্বের ভিতরেও আপনার যাত্রা মৌত ঘটতে পারে, যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে, যেখানে আপনার রাজত্ব। আপনার ঘরের ভিতরে মানুষ হাসপাতালে কম মরে, ঘরেই বেশি মরে। নিজের ঘরের ভিতরে তার মৌত হবে, যাত্রার পরিসমাপ্তি হবে। বিধা আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি হয়ে যাবে। আসেন ওটাকে গুছানোর চেষ্টা করি, ওটা গুছায় যেতে হবে। এইখানে আইসও গুছানো যায়। অনেকে এইখানে চলে আসছে, তারপরে আস্তে আস্তে গুছাইছে, চাকরি গুছাইছে, বাড়িঘর গুছাইছে, বিয়ে শাদী গুছাইছে, এখন বাচ্চা কাচ্চা গুছাইতেছে। কিন্তু এখানে জায়গা গুছানো যাবে না। সময় পাওয়া যাবে কিন্তু গুছানোর সুযোগ দেওয়া হবে না। ওটাকে এইখান থেকে গুছায় যেতে হবে। ওইখানে বড় লম্বা সময় পাওয়া যাবে, কবরে লম্বা সময় পাওয়া যাবে, কিন্তু মূল্যায়ন পাওয়া যাবে না, মূল্য পাওয়া যাবে না। আজকে আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, আল্লাহ সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা দিতে দেরি করে না। Subhanallah. লা ইলাহা বলতে দেরি, মিজানের পাল্লা ভরা দিতে দেরি করে না। Subhanallah. আজকে মূল্য আছে, কিন্তু কালকে মূল্য হবে না। আজকে হয়তো সময় নাই, বলতেছি বিজি 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 বিজি, ব্যস্ত 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 ব্যস্ত। মা বোনরাও ব্যস্ত, পুরুষও ব্যস্ত, যুবকও ব্যস্ত, খালি ব্যস্ত নাই বাচ্চারা, বাকি সব ব্যস্ত, ঠিক না? কিন্তু কানে ধ্বনি একদিন অচিরেই আসবে। মরার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, বল। লাশকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বল ব্যস্ততা কোথায়, বল। আমরা চোর ধরার পরে বলি না, বল পালাবি কোথায়? বড় না দৌড়াইলি, কই পালাবি বল। তো মরার সাথে সাথে ফেরেশতা কানে ধ্বনি দিবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত বলতি, কোথায় ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি আমরা ঘটায় দিছি। বাকিয়াল অবাল, সব ঘাটি তোর সামনে। একা সম্মুখীন হইতে হবে, কেউ সম্মুখীন হবে না। একা জবাব দিতে হবে, কেউ তোমার প্রশ্নের জবাব দিবে না। একা
কি বলে না, মাঝে মাঝে তুফান সুফান আসলে কি কয়, আমরা মোকাবেলা করবো, প্রতিহত করবো, ঠিক না? বলে না, ওই একা প্রতিহত করতে হবে, ওইখানে প্রতিহত করা সম্ভব না। এই জন্য আমি শেষ কথায় চলে আসছি, আসেন, রহমত ছাড়া ওইটা গুছানো হবে না। আল্লাহর রহমত মিলবে কিভাবে, এটা শিখি। মুসলমান যদি কিচ্ছু না করতো, একটা কাজ করত, সবাই যদি একটা কাজে অভ্যস্ত হতো, নিজের ঘরকে যেরকম ঘর মনে করে, সময় পাইলেই যদি আল্লাহর ঘরটাকে এরকম নিজের ঘর মনে করে ছুটে আসতো, একটা কাজ যদি করত, মান জাআল আল্লাহ বাইতাল্লাহি বাইতাহু, এই হাদিস উঠায় দেখেন, যে নিজের ঘর, আল্লাহর ঘরটাকে নিজের ঘর মনে করে আর আল্লাহর ঘরের ভিতরে নিজের ঘরের মতো সময় দেয়, রাগ হয়ে যায় না? রাগ হবেন? তুলমু না, রাগ হয়ে যাবে না, বাড়িওয়ালারা শুনলো রাগ হয়ে যাবে। আমাদেরকে ঘরালারা দেখতে দেখতে ওরা আমাদের উপরে বিরক্ত হয়ে গেছে, যে এত ঘরে থাকো কেন। এই জন্য মাঝে মাঝে ওরা বিরক্তি বাপ দেখায়, যদিও মুখ দিয়া বলে না, বাবে বুবে বুঝাইতেছে, এত ঘরে থাকো কেন, একটু বাইরে বাইরে থাকো। কি বুলবুলা ফেললাম মনে হয়। আমাদের প্রতি ওদের আকর্ষণ কম, ঘরওয়ালাদের আকর্ষণ কম, বেশি ঘরে থাকতে থাকতে, বেশি সময় ঘরে দিতে দিতে। উচিত তো ছিল যারা রিটায়ার্ড পার্সন ছিলেন, কোনো কাজ নাই, তাদের উচিত তো ছিল সারাদিন মসজিদে পড়ে থাকা। কি বলেন? আল্লাহর ঘর থেকে যদি উঠা যায়, আর ফেরেশতা আল্লাহ যদি জিজ্ঞাসা কোত্থেকে আসছিস, আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেরেশতারে কোত্থেকে উঠাইছো, আল্লাহ জানে আপনার ঘরের থেকে উঠাইছি। আপনিও তো বলতে পারবেন, যদি জিজ্ঞাসা কোত্থেকে উঠাই আনছে, আপনার ঘরের থেকে উঠে আনছে। তারপরে আবার কি জিজ্ঞান, ছিলামই তো আপনার ঘরে। আমাদের তো উচিত ছিল আল্লাহর ঘরে সময় বেশি দেওয়া। আল্লাহর ঘর তো এখন অফিসিয়াল টাইম হয়ে গেছে, রাগ হবেন না কিন্তু, আল্লাহর ঘর এখন অফিসিয়াল টাইমের মতো হয়ে গেছে। আজানের 15 মিনিট আগে আসে জামাতের, আর জামাত হওয়ার পরে চলে যায়। যদি একটার সাথে সম্পর্ক হইতো, একটার সাথে, মসজিদকে যদি আমরা আপন বানায় নিতে পারতাম, নিজের ঘরের মতো মসজিদে সময় দিতাম, সুযোগ পাইতাম আর মসজিদে চলে আসতাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, হাদিস তো এটাই বুঝাইতেছে, যাকে বেশি মসজিদে আসতে দেখো তাকে বলো ইমানদার, তাহলে ইমানের সাক্ষী দাও। বলছে আমাদের সাক্ষীতে কি হবে? তো হাদিসে আছে, হাদিসে আছে, একজনও যদি আপনার ইমানের সাক্ষী মনের থেকে দেয়, কোনো মোমেন মুসলমান। কালকে রাত্রি আমি প্লেনে বসে বসে পড়তেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে সবাই সাক্ষী দিলে তো কোনো কথাই নেই, কিন্তু 4 জন ইমানদার মানুষ, দিনদার মানুষ যদি কারো ইমানদারের পক্ষে সাক্ষী দেয়, তো আল্লাহ ওয়াজাবা লাহুল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত। ওনার ছাত্র জিজ্ঞাসা করছে 3 জন, কয় 3 জন হইলেও চলবে, কয় 2 জন, কয় 2 জন হইলেও চলবে। তো ছাত্র বলতেছে বুইলা গেছি একজনের কথা জিজ্ঞাসা করতে। ইমানের সাক্ষী দিলে আল্লাহ তো বলে, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, তোমার রহমতের দায়িত্ব আমার, তোমার সুখ শান্তির দায়িত্ব আমার, পুলসিরাত পার করায় দেওয়ার দায়িত্ব আমার, জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার।
সুবহানাল্লাহ। যদি শুধু একটা কাজ করতো আর কিচ্ছু না করতো, মুসলমান যদি মসজিদের সাথে নিবেদিত হতো, নামাজের সাথে যদি নিবেদিত হতো, যে আজান শুনতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, মসজিদে আসতে দেরি করে নেয়, মসজিদের সাথে যদি নিবেদিত হতো, মসজিদ ওয়ালাদের সাথে যদি নিবেদিত হতো, রাগ হয়েন না, রাগ হয়েন না। আমরা মসজিদওয়ালাদের সাথে নিবেদিত না। মসজিদওয়ালা বোঝেন, ইমাম মুয়াজ্জিন এরা হলো মসজিদওয়ালা, এদের সাথে আমরা নিবেদিত না, নিবেদিত প্রাণ না। আমরা মনে করি এরা ডিউটি করে, ডিউটি করে, আমাদের ডিউটি করে, এই জন্য আমরা এদের সাথে নিবেদিত না। যদি মুসলমান শুধু মসজিদের সাথে সম্পর্কিত হইতো, নামাজের সাথে সম্পর্কিত হতো, তাহলে আখেরাত গুছায়া যেত। সুবহানাল্লাহ। আর সত্য কথা এটাই। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা, বাংলা উদাহরণ। বড় বোন বিয়ে করলে ছোট বোন এমনি শালি হয়, ঠিক না? আর বিয়ে না করে ডাকতে গেলে জুতার বাড়ি খায়, ঠিক না? মনে হয় জি কি বাংলা উদাহরণ ঠিক হয় নাই? জি কি? তো যার আখেরাত গুছায়া যায়, আল্লাহ বলে তার দুনিয়া আমরা নিজেরাই গুছায়া দেই। মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরা। যে একটা চিন্তাধারা বানাইলো যে আমার ওটা গুছাইতে হবে, এটা তো 60-70 বছরের, এটা গুছাক আর না গুছাক। ফুটপাতে যাদের হোমলেস, ওদেরও দিন যত ঘন্টায়, আমার দিনও তত ঘন্টায়, ঠিক না? ওদের সপ্তাহ যত দিনে, আমাদের সপ্তাহ তো অত দিনে, ঠিক না? ওদের মাস যত দিনে, আমাদের মাসও তো অত দিনে। ওর হাতের গড়ি যত গতিতে চলে, আমার হাতের গড়ি অতটুকু গতিতেই চলে, ঠিক না? 60-70 বছর যে একাগ্র চিত্তে নিজের মনোভাব বানায় বা উদ্দেশ্য বানায় যে ওটাকে গুছাবো, এটা যায় গুছানো হোক আর না হোক, আল্লাহ বলে ওই ব্যক্তির দুনিয়া আমি গুছায়া দিব, ইজ্জতের সাথে গুছায়া দিব, ইজ্জতের সাথে, বেইজ্জতির সাথে না, ইজ্জতের সাথে গুছায়া দিব, ইজ্জতের সাথে, সহুলতের সাথে গুছায়া দিব, ক্লান্তির সাথে না, সহজভাবে আমি তাকে গুছায়া দিব। হ্যাঁ, হাদিসে আছে, আল্লাহ বলে তোমরা আমি যেমন চাইলাম তেমন করলে না, যদি করতে লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তাহলে আমি তোমাদেরকে পাখির মতো পালতাম, পাখির মতো। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে আমি পাখির মতো পালতাম, তোমরা যদি কইরা দেখাইতে। ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আল্লাহ বলে তুমি যদি আমার ইচ্ছা মতো চলতে, তাহলে তোমার দেহটা আর মনটাকে আমি শান্তি দিয়ে ভরা দিতাম। সুবহানাল্লাহ। তাকুনু ইন্দি মাহমুদা, আর তুমি আমার কাছে প্রিয় পাত্র হইতে, প্রিয় পাত্র। এরকম বহুত আছে। এই জন্য আসেন, আল্লাহর রহমত ছাড়া ওটা গুছানো হবে না। আর রহমতের সবচেয়ে বড় ভান্ডার মসজিদ। এই জন্য ঢুকতে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদের সাথে নিবেদিত হন, মসজিদে সময় দেন, রাগ হয়েন না, আপনারা দিতে চান না, মসজিদে পড়া থাকেন। আছে বহুত মানুষ, দুনিয়াতে বহুত মানুষ আছে যারা মসজিদে ঢুকলে বাহির হইতে চায় না। যদি জিজ্ঞাসা করে বাইর হইতে চান না কেন, কোন মনটা চায় না মসজিদ থেকে বাহির হই। মসজিদই মনটা ভাল লাগে, বাইরে মনটা ভাল লাগে না। আছে বহুত লোক দুনিয়াতে, বহুত বৃদ্ধ আছে যারা বৎসরের পর বৎসর মসজিদে কাটায় দিছে, তাদের মসজিদই ভাল লাগে। যারা মসজিদের খেদমতি ভাল লাগে, মসজিদের পিছে খাটতেই ভাল লাগে। নাইলে মনে করেন, রাগ হয়েন না কিন্তু। উদাহরণ যদি দিই, আপনাদের ইমাম সাহেবদের সপ্তাহে বেতন কত, মাসে কত?
কিন্তু ইমাম সাহেবটা দেখলে তো যে হাট্টা কাট্টা দেখা যায়, ও যদি শরীর দিয়া বাইরে খাটে তাহলে আর চেয়ে বেশি বেতন পাবে না? জি বলেন পাবে না? পাবে। হুম, জি পাবে। পাবে। তো এইখানে পড়ে আছে কেন? ওর ওইখানে ভাল লাগে না, এইখানে কম পায়, এটাই ভাল লাগে, এই জন্য পড়ে আছে। জিজ্ঞেস করেন, এটুকুই ওর কম পায়, তারপরে এটা ভালো লাগে, মনটা এখানেই ভাল লাগে। আল্লাহ এই জন্যই অল্পের ভিতরে বরকত দিয়া দিছে, এই বরকত দিয়েই চলতেছে। দেখবেন জামাও আপনার করতে লম্বা পড়ে, আবার পাগড়িও একটা মাথায় দেয়, আবার কান্দে একটা রুমালও রাখে, কতগুলা কাপড় একসাথে শরীরে লয়ে হাঁটে। আবার চেহারাও দেখবেন আলহামদুলিল্লাহ চকচকে একটু বেশি। মাশাআল্লাহ। ঘরেও দেখবেন আপনাদের চেয়ে সুখ শান্তি বেশি, ঠিক না? কোনো অভিযোগ সভিযোগ নাই। কি বলেন? আমি তো ইউরোপ ঘুরতে ঘুরতে বলতেছি আমার এখন আর উন্নত দেশ একটা দেখা বাকি আছে, নিউজিল্যান্ড। আর দুনিয়ার কোনো উন্নত দেশ বাকি নাই। এই সফরে আমার 101টা পুরা হয়েছে। আমি তো সকালে আসলাম ক্যানাডার থেকে, তো দুনিয়া আমার দেখা শেষ। আমার একটা সার্ভে আছে, দুনিয়ায় যত অঘটন অন্যদের ঘরে ঘটে, আলহামদুলিল্লাহ তার তুলনায় হুজুরদের ঘরে কোনো অঘটন আজ পর্যন্ত ঘটে নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মনে হয় ইঙ্গিত বুঝা গেছেন, কেন ওনারা তো কামায়ও কম। এই চাকচিক্যের জগতে যদি কম কামাই হয় তাহলে চলে কেমনে সংসার? কিন্তু না, মোহাব্বতের সাথে বরকতের সাথে আল্লাহ চালায় নিতেছে, ঠিক না হুজুর? কি কয় ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নিতেছে। আলহামদুলিল্লাহ। শুধু এই মসজিদের সম্পর্ক আর দিনের সম্পর্কের কারণে আসেন আমরাও নিবেদিত হই মসজিদের সাথে, ওটাকে গুছায় যেতে হবে, ওইখানে যে গুছানো যাবে না। আল্লাহ বড় সুযোগ দিছেন উম্মতে মুহাম্মদীকে, সহজে সহজ পদ্ধতিতে সহজভাবে। আরে মেরে দোস্ত, আমি তো বাংলাদেশে বলি, এখানে একবারও বলি নাই, বইলা দেখি বুঝে আসে কিনা। ঘরের মা সবাই শেষে খায়, ঠিক না? ঘরের মহিলারা সবাইকে খাওয়ানোর পরে সবার শেষে খায়, ঠিক না? অনেক সময় দেখা যায় শুধু পাতিলটা কাঁচায় খায়, ঠিক না? মেহমান সব খায় ফেলছে, কিচ্ছু নাই, তো সে কি বলে, কোনো চিন্তা নাই, পাতিলে যা লাগানো আছে ওইটাই খায় নিমু আমি। আল্লাহ এই উম্মতকে, এই উম্মতের পরে উম্মত নাই, আল্লাহ নিজের পুরা পাত্রটা এই উম্মতকে দিয়া দিয়েছেন, পাত্র। অন্য উম্মতকে কিচ্ছু দেন নাই, পাত্রের ভিতরে সব ভরাই ছিল, আমাদেরকে উঠায় দিয়া দিয়েছেন, কারণ আমাদের পরে উম্মত নাই, কার জন্য রাখবে? এই জন্য রহমত নেওয়া সহজ, আখেরাত গুছানো সহজ। খোদার ওয়াস্তে আসেন, গুছায় নেই, নাহলে বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে। এটার জন্য একটা আমল বললাম, মসজিদের সাথে নিবেদিত হন, নামাজের সাথে নিবেদিত হন। মসজিদ আর নামাজ, সময় আছে মসজিদে সময় দেন। আসর পড়তে আসছেন, একবারে এসা পড়া বাসায় যান, লস নাই। যতক্ষণ মসজিদে বসে থাকবেন, এক ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, এক ফেরেশতা রহমতের দোয়া করবে, এক ফেরেশতা নামাজের সওয়াব লিখবে। কেন বাহিরে চলে গেলেন? চলে যান, আসর পড়তে আসছেন, এসা পড়া বাসায় যান, এসা পড়া। মসজিদে যত সময় দিতে পারেন মসজিদে সময় দেন। এই উম্মত যদি শুধু মসজিদে সময় দিত, খোদার কসম উম্মতের এই দূর অবস্থা হইতো না। আজকে যে দূর অবস্থা চোখে দেখতেছি, এই দূর অবস্থা উম্মতের হইতো না, বরং উম্মত তো উম্মত হইতো, শুধু নিজে খাইতো না, সারা দুনিয়ার উম্মতরে পালতে পারত, সারা দুনিয়ার মানুষ পালতে পারত। এই জন্য আমার কথা যদি বুঝে আসা থাকে, সবাই নিয়ত করি যে মসজিদে সময় বেশি দিব। মানুষকে বুঝান,
নামাজ কখনো ছাড়বো না, মসজিদের সাথে নিবেদিত হব। আল্লাহ মসজিদের যদি কোনো প্রয়োজন থাকে, আগে তো একটা সময় ছিল আফসোস, এখন ইতিহাস পড়লে মাঝে মাঝে নিজের চোখ দিয়ে পানি আসে, মনে চায় হায় যদি আগেই মরে যেতাম। একটা সময় ছিল মানুষ মসজিদে আইসা কমিটিকে জিজ্ঞাসা করত যে মসজিদের কি প্রয়োজন বলো, আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য কি করতে পারি বলো। আর এখন একটা সময় চলে আসছে মসজিদ মাদ্রাসার জন্য আগে চাইতে হইতো না। হ্যাঁ, আপনি চলেন, আমি ইতিহাস খুলে আপনাকে দেখায় দিই, ইতিহাস খুলে দেখায় দিই। যেই মহল্লায় মাদ্রাসা হইতো, ওই মহল্লাবাসী আইসা বলতো আমাদেরকে বাক কইরা দেন, কয়জন আমাদেরকে দিবেন, বাক কইরা দেন। একজন পারতো একজনকে নিতেন। জাগির সিস্টেম আমাদের দেশে যে ছিল, এটা ওই ইতিহাসের থেকে আসছে, নাইলে ওটা হইতো না। আমাদের দেশে যে জাগির সিস্টেম ছিল, জাগির বুঝেন, মাদ্রাসার ছেলেদেরকে নিজের বাড়িতে রেখা খাওয়ায়, এই সিস্টেম কিন্তু আসছে ওই ইতিহাসের পাতার ওইখান থেকে। আগে কিন্তু চাইতে হতো না, আয়সা জিজ্ঞাসা করতো ছাত্র কত, মহল্লায় গড় কত, আমাদের প্রত্যেকের ভাগে পড়ে কজন, আমরা খাইলে এরা খাবে, আমরা না খায়া থাকলে এরা না খায়া থাকবে, এরকম আয়সা বলে যেত। মসজিদে এসে জিজ্ঞেস করতো মসজিদের কি প্রয়োজন বলো, আল্লাহর ঘরে দেখি আমি কিছু লাগায়া হাত উঠাইতে পারি কিনা, আপনারে দিছি আমারে দিবেন না, আপনাকে দিছি আমাকে দিবেন না, আপনার ঘরেরে দিলাম আমাকে কিছু দিবেন না। অধিকার প্রতিষ্ঠা করা, আল্লাহর ঘরে কিছু দিয়া অধিকার প্রতিষ্ঠা করা। এখন তো আমি দেখি আপনাদের এখানেও এসে দেখলাম মসজিদের লেগা ফান্ডিং করতে হয়। আমি তো ভাবছি বাংলাদেশি বুঝি করতে হয়। এখন তো ইউকে এসে দেখতেছি ইউকেও মসজিদের জন্য ফান্ডিং করতে হয়। ক্যানাডায় যা দেখলাম ওইখানেও ফান্ডিং করতে হয়, আর মসজিদের জন্য কর্জে হাসানা নিতে হয়। ও আপনারও নিছেন মনে হয়, ঠিক না? না নেন নাই? কি কয় না মেরে দোস্ত, কথা শেষ না। তাদিনু কাইফা তুদানু, আল্লাহ আল্লাহকে যেরকম ব্যবহার করবেন আল্লাহ ওরকম ব্যবহার করবে। আনা ইন্দা বন্নি আপতি বিহ, আল্লাহ বলে তুমি আমার সাথে উদার হবা, আমিও তোমাকে উদারতার সাথে ব্যবহার করব। এই জন্য আমাদের এটাও খেয়াল রাখা উচিত যে মসজিদের প্রয়োজন যেন আমরা নিজেরা জিজ্ঞাসা করি। আপনি 1 টাকা দিয়ে পারেন, 1 টাকা দেন, 1 টাকা। আপনি জিজ্ঞাসা করার পর একটা হাসি দিয়া বলেন আমি 1 পাউন্ড দিতে পারি, আর বেশি আমার কাছে নাই, আমার 1 পাউন্ড নেন। এরকম বানান, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাদেরকে এই দেশে নিয়ে আসছে, আপনাদের দ্বারা এই দেশের ভিতরে আল্লাহ ইসলামের গোলাপ ফুটাবে, আপনাদের দ্বারা এই দেশের উপরে আল্লাহ বরকত নাজিল করবে। এরা আপনাদেরকে অনেক দেয়, তার তুলনায় আপনারা আমরা এদেরকে কিচ্ছু দেই না। যেই দোয়াটা দেওয়া দরকার এরকম কর্ম করি না, যেই কর্মতে এইখানে রহমত আসবে, দোয়া আসবে, রহমত আসবে, ওই কর্মগুলো পর্যন্ত আমরা করি না। মুসলমান যদি এইখানে ইসলামের উপরে চলতো, এরা তো বাধা দেয় না, দেয়? বোরকা পড়লে বাধা দেয়, নামাজ পড়লে বাধা দেয়? এনে তো 100% ফ্রিডম, যে যেরকম চলতে পারে, ঠিক না? আমাদের দেশে তো প্রতিবন্ধকতা আছে। আমাকে সারাদিনে কতবার মোল্লা শুনতে হয় আপনারা জানেন না? কতবার আমাদেরকে এই পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয়। আমার বয়ানে আছে যে বাংলাদেশে আমাকে ডেলি 100বার কটাক্ষ শুনতে হয়, কিন্তু এই সমস্ত দেশে তো কোনো কটাক্ষ নেই। তাহলে তো এইখানে ফুটানো আরো সহজ। আপনারা ইসলামের উপরে চলতেন, এটার উপরে রহমত বর্ষিত হইতো। আপনারা কিয়ামতের দিন বলতে পারতেন তোমরা একটা দিছো, আমরা আরেকটা দিছি। এরা যদি কিয়ামতের দিন কেলেম করে
অভিযোগ করে যে আল্লাহ এদেরকে তো আমরা কিঞ্চিত অধিকারের ভিতরে কম দেই নাই, কিন্তু এরা আমাদের জন্য দুনিয়াতে থাকাকালীন কি করছে জিজ্ঞাসা করেন, আমরা কি জবাব দিব? কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়লে তো এই জমিনে রহমত হইতো, বরকত হইতো, দয়া হইতো। আমরা তো এটাও দিতে চাই না। এই জন্য আল্লাহ করুক আমার কথা আপনাদের বুঝে আসুক, আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এর উপরে আমল করার তৌফিক দান করো। 3টা কথাই বললাম, মসজিদের সাথে নিবেদিত হন, যত সময় মসজিদে দিতে পারেন। নামাজের জন্য যত ছুটে আসতে পারেন। মসজিদের যদি কোনো প্রয়োজন হয় এটা নিজের পক্ষ থেকে আগে বাইরা এটাকে পুরা করতে পারা, যেন চাইতে না হয়। হ্যাঁ, আপনারাও যদি শুরু করেন দেখা দেখি সমস্ত মসজিদে শুরু হবে। সব মুসল্লিরা মসজিদে এসে জিজ্ঞাসা করবে কোনো প্রয়োজন আছে কিনা, কমিটিকে জিজ্ঞাসা করবে কোনো প্রয়োজন আছে কিনা, বলেন, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তখন দেখা যাবে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে দেখো এখন আর আমার জন্য চায় না। কেউ প্রশ্ন তো করতে পারে, কোনো বিজাতি প্রশ্ন তো করতে পারে যে তোরা এটাকে আল্লাহর ঘর বলিস, ঠিক না? আর তোগো আল্লাহ নাকি 99 পদের মালিক। এত বড় পদের মালিক হইয়া নিজের গড়টার জন্য তো করে ভিক্ষায় তো করে হাত পাতায় নামায় দিল কেন? মনে হয় আমার যুক্তিটা বুঝাইতে পারি না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি জবাব দিবেন? আর যদি আমি যেটা বললাম এটা যদি হয় তো কেউ প্রশ্ন করতে পারবে না। ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।